ঈশানের মুখের উপরে জুস ছুঁড়ে মারায় এবার দেবলীনার সেই নোংরা চেহারার এবার পর্দা ফাঁস হয়ে গেল আয়ুষের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে থেকে কিনা দেবলীনা আর ফ্রেন্ডসরা গাঙ্গুলি হাউসে এসে পৌঁছানো মাত্রই ঈশানকে যখন কিনা দেবলীনা ইচ্ছাকৃতভাবে ওর ফ্রেন্ডসদের সামনে এম্বারেস করতে থাকে, লজ্জায় ফেলে দেওয়ার জন্য যা যা করে সে সব কিছু করতে থাকে, ঈশানকে ডাফার সব কিছু বলে ছোটো করতে থাকে, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ নিজেকে অসহায় ভেবে ফেলে এবং বলতে থাকে যে আমি আজকে এতটা অসহায় হয়ে পড়েছি যে ভাইয়ের গায়ে আমি হাত অবধি তুলেছি শুধুমাত্র দেবলীনা তোমার মতন একটা মেয়ের জন্য, যে কিনা আলটিমেটলি একটা নোংরা প্রজাতির দুশ্চরিত্র প্রজাতির মেয়েতে পরিণত হয়ে গেল। অথচ আমি তোমার মতন মানুষের জন্য আমার ভাইকে ভুল বুঝেছি, দিনের পর দিন আমার ভাইকে আমি শাসন করছি শুধুমাত্র তোমার আর কথা ভেবে যে না তুমি হয়তো ঠিক বলছো, তুমি হয়তো আমার ভাইকে মানুষ করতে পেরেছো, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে না তুমি নিজেই আসলে একটা অমানুষ এবং তোমার শিক্ষা দীক্ষা এতটাই নোংরা এতটাই বাজে যে তুমি কোনো বাড়ির বউ হওয়ার যোগ্য না এবং তুমি আমার মাকে ঠকিয়েছো, আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করেছো দেবলীনা। আর তোমার এত বড় স্পর্ধা হয় কী করে যে তুমি যার বাড়িতে দাঁড়িয়ে আছো তুমি তার ছেলের গায়ে রীতিমতো জুস ছুঁড়ে মারছো? তোমার লজ্জা করছে না? ইচ্ছে তো করছে যে তোমাকে আমি ঠাটি এক চড় মেরে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই, কিন্তু সেটা আমি করতে পারবো না। তার কারণ আমি আমার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমি তোমার সাপোর্টে কথা বলেছি মায়ের সামনে। এবার যদি আমি মায়ের কাছে গিয়ে সমস্ত সত্যটা তোমার সম্পর্কে বলেও ফেলি, তার শর্ত মা কোনো মতেই ভরসা করবে না, কারণ মা এটাই ভাবে আমি হয়তো বা ঈশানের সাইড নিয়ে এই সমস্ত কিছু করছি, কিন্তু আমি এবার করবো কি? যে করেই হোক না কেন আমাকে ঈশানকে সেভ করতেই হবে। এবং জাদুকর যে ঈশান সবসময় বলে সত্যি কুসুম সম্পূর্ণটা আমাকে চোখ খোলানোর জন্যই বলেছিল আজ সকালে, কিন্তু আমি কুসুমের কোনো কথায় তরকা করিনি। আমি ভেবেছিলাম যে আমি হয়তো বা ঠিক ভাবছি, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে ঈশান এবং কুসুম এবং অনুশ্রী ওরা তিনজন ঠিকই ছিল, শুধুমাত্র আমি ভুল ছিলাম, কিন্তু আমার ভুলটা আমাকেই শুধরাতে হবে। কিন্তু আমি কী করবো? কারণ যদি দেবলীনা এবারই বউ হয়ে একবার চলে আসে তাহলে তো আমার ছোটো ভাইয়ের জীবনটা নরকে পরিণত হয়ে যাবে এবং সর্বনাশ হয়ে যাবে। না না, এই সর্বনাশ হওয়া থেকে আমাকে ঠেকাতেই হবে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন দেবলীনা এই সমস্ত কর্মকাণ্ড ফোনে ভিডিও ধারণ করে রেখে দেয়, ঠিক সেই সময়েই আয়ুষের উপরে নজর গিয়ে পড়ে কুসুমের। এবং কুসুম যখন বলতে থাকে যে কী করছেন আপনি ছোটো সাহেব, বলুন তো? আপনি নিশ্চয়ই এতক্ষণে চোখ খুলে গিয়েছে, আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে কেন ঈশান সাহেব এত দিন ধরে আপনাদের সকলকে দেবলীনা ম্যাডামের এই চেহারাটা দেখানোর চেষ্টা করছে, অথচ বারবার করে আপনারা সকলে কিন্তু ছোটো সাহেব আপনারা ঈশান সাহেবকে ভুল বুঝেছেন, এমনকি আমিও তাকে ভুল বুঝেছি। কিন্তু এখন থেকে আমার চোখ খুলে গিয়েছে যখন কি আমি দেখতে পেয়েছি যে দেবলীনা ম্যাডাম যা কিছু করে সে প্রতিনিয়ত দেবী মাকে ঠকানোর জন্য করে। দেবলীনা ম্যাডাম রীতিমতো দেবী মায়ের কাছে ভালো সাজার জন্য এই সমস্ত কিছু করে এবং পেছনে ঈশান সাহেবকে সে সব সময় ছোট করার চেষ্টা করে, যেমনটা কিনা সে আজ করেছে। আপনি দেখেছেন যে সে কী পরিমাণে তাকে অপমান অপদস্থ করার জন্য তার ফ্রেন্ডসদের সামনে সে রীতিমতো মুখে জুস অবধি ছুঁড়ে মারলো, কিন্তু অসহায় ঈশান সাহেব কিচ্ছু বলতে পারলো না। তার কারণ তার ভাইটা থেকে শুরু করে তার পরিবারের কেউই কোনো মতেই তার কোনো কথা শুনতেই চায় না। কতটা সে অসহায়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।